মাত্র 10 মাস আগে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব নিয়ে তিনি বলেছিলেন তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। তারপর বারবার একই কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তাঁর ভবিষ্যৎবাণী। আর এবার তৃণমূলের শেষের দিনক্ষণ ঘোষণা করে দিলেন তিনি। দক্ষিণ 24 পরগনার ফলতায় ভোট প্রচারে গিয়ে বেঁধে দিলেন তৃণমূলের পরমায়ু। একই সঙ্গে তীব্র শ্লেষে কটাক্ষ করলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বেনিয়ম ও ভোট লুটের জেরে ফলতা বিধানসভার ভোট গ্রহণ বাতিল করেছে নির্বাচন কমিশন। গোটা বিধানসভা এলাকায় ফের ভোট হবে 20 মে। তার আগে সেখানে চলছে শেষ বেলার ভোট প্রচার। রবিবার তেমনই এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন শ্রমিকবাবু। সেখানে স্বভাবসিদ্ধ কায়দায় তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এমনকি তৃণমূলের পরমায়ু আর কতদিন তাও বেঁধে দেন তিনি। 1 বছর আগে আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছি তৃণমূল কংগ্রেস চলে গেছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে। শুধু মনে করাবার জন্য এসেছি যে গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। আলিপুর দুয়ারে তৃণমূল নেই, কুচবিহারে তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না, এখন বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে, তাদের অধিকার নিয়ে বলছি। জলপাইগুড়িতে তৃণমূল নেই, দিনাজপুরের 2 জেলায় তৃণমূল নেই, মালদায় তৃণমূল নেই, মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস হামাগুড়ি দিয়েছে, হামাগুড়ি। দক্ষিণবঙ্গ দুর্ভেদ্য দুর্গ। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ দেখিয়ে দিয়েছেন প্রকৃত চিত্র কি। বাকি থাকলো ডায়মন্ড হারবার, ডায়মন্ড চক। আরে আমরা তো পৌঁছে গিয়েছিলাম, পৌঁছে গেছি। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। শুধু তাই নয়, তৃণমূলের যুবরাজ তথা স্থানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁরই মন্তব্য মনে করিয়ে দিয়ে কটাক্ষ করেন শ্রমিকবাবু। বাম জমানার প্রথম দিকে সরকার এবং দলের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন রেখা ছিল। 2011-র কিছু বছর আগে থেকে সেই বিভাজন রেখাটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিল লেফট ফ্রন্ট। আর তারপরে যে সরকার দেখেছি, সেই সরকারে দেখলাম নেতা, নেত্রী, মন্ত্রী, শান্ত্রী, পুলিশ প্রশাসন মিলে মিশে একাকার হয়ে গেল। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা, আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম।
রাজ্যের ক্ষমতা হারানোর পর তৃণমূলের অবলুপ্তি যে এখন সময়ের অপেক্ষা তা দেওয়াল লিখনের মতো স্পষ্ট। আর সে কথা বুঝে গিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তো নিজের বাড়িতে তৃণমূলের পরাজিত প্রার্থীদের বৈঠকে তিনি বলেছেন, যারা দল ছেড়ে যেতে চান যেতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন তার রাজনীতির মূল চালিকা শক্তি হচ্ছে ক্ষমতায় থাকা। তা সে কেন্দ্র হোক বা রাজ্য, ক্ষমতা না থাকলে তার চারিদিকের ভিড় পাতলা হতে 5 মিনিটও লাগবে না। কিন্তু কেন্দ্র ও রাজ্যে বিজেপির বর্তমানে যা শক্তি রয়েছে তাতে শুধু মমতা নন, অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে গোটা তৃতীয় শক্তিটাই। এমনকি রাজ্যে রাজ্যে নিজেদের অস্তিত্বের লড়াই লড়ছে প্রায় 6 দশক ধরে দেশের ক্ষমতায় থাকা কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে সুশাসন ও উন্নয়নের যে মডেল বিজেপি গড়ে তুলেছে তাতে শুধু মমতা নয়, গোটা বিরোধী রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে পড়ার অপেক্ষায়। আর সেখান থেকে বেরিয়ে আসতে জনগণের মধ্যে বিকল্প পথের প্রতি আস্থা তৈরির বদলে তোষণা নীতির রাজনীতি করতে ব্যস্ত তারা। ফলে আরও আঁধারে তলিয়ে যাচ্ছে বিরোধীরা। আপনার কি মনে হয় শ্রমিকবাবুর এই ভবিষ্যৎবাণীও মিলে যাবে? সত্যিই কি 2031-এর বিধানসভা নির্বাচনের আগে নির্মূল হয়ে যাবে তৃণমূল? জানান কমেন্টে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আর সঙ্গে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।